বাংলাদেশের প্রাক্তন সেনা বলছেন বারবার মনে করিয়ে দিচ্ছেন আমরা প্রাক্তন সৈনিক, তারপর বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবো, তার সঙ্গে আসাম ত্রিপুরা সব দখল করে ফেলবো, গোটা এরিয়া দখল করে ফেলবো। কি বলবেন? দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই প্রবাদটা এই সময় মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের একজন প্রাক্তন সেনাকে এই কথা বলতে শুনে। সিরিয়াতে এরকম একটা ব্যাপার হয়েছে, সেনাবাহিনী সরে দাঁড়িয়েছে, 28 বছর ধরে যারা স্ট্রাগল চালিয়ে আসছে তারা সিরিয়া দখল করেছে। এই ঘটনা থেকে যদি বাংলাদেশের জঙ্গি নায়কেরা ইনক্লুডিং প্রাক্তন সেনারা মনে করে থাকেন ইন্ডিয়া একটা সিরিয়া, তাহলে মূর্খমি করছেন। এইরকম বালখিল্যপনা কথাবার্তার কোনো মাথা না, এর কোনো যুক্তি নেই। এবং হয়তো উনি 71 সালে আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিলেন, তাই আজ এই ধরনের বালখিল্যপনা কথাবার্তা বলছে। কর্নেল সাহেব, আমার একটা প্রশ্ন। ভারতকে বলা হয় বিশ্বের 4র্থতম সেনা শক্তি, 2য় বৃহত্তম সেনাবাহিনী সংখ্যায়, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ মনে হয় 37 বা 38 নম্বরে আছে, কিছু আছেও কিনা তাদের সেটাও সন্দেহ। সেখানে দাঁড়িয়ে এই বক্তব্যের পর ভারতীয়রা যারা এই মুহূর্তে ভাবছেন যে এই পাগলামির কথা, এই বোকা বোকা কথা, তাদের যদি একবার মনে করিয়ে দেন ভারতের সেনাবাহিনীর শক্তি কতটা। ভারতের সেনাবাহিনী আজকে সারা পৃথিবীতে এমন একটা জায়গায় যেখানে একমাত্র যারা সুপার পাওয়ার ছিল কোনো সময় তারাই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করতে পারে। এমনকি চীনও 62 সালের পর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করতে গিয়ে গত কয়েক বছর যেরকম নাকানি চোবানি খাচ্ছে, তাতে করে প্রত্যেকের জেনে রাখা উচিত ভারতীয় সেনাবাহিনী আজকে আর 62 সেনাবাহিনী নেই, 47 অনেক পেছনে, তার মাঝখানে কার্গিল হয়ে গেছে, তার মানে অনেক গুণই অবস্থা হয়ে গেছে। আজকে ভারতীয় সেনাবাহিনী যে কোনো সুপার পাওয়ারকে পর্যন্ত আর পরাস্ত করতে পারে। বেশ, অনেক ধন্যবাদ কর্নেল সাহেব। তনয়া স্পষ্টভাবে কর্নেল সাহেব বললেন যে কোনো সুপার পাওয়ারকেও ভারতীয় সেনাবাহিনী পরাস্ত করতে পারে, তাদের সঙ্গে কে লড়াই করার চেষ্টা করছে বাংলাদেশ। তনয়া আমরা একবার শুনে নিই, যদি শুনতে পারি যে এই মুহূর্তে রেডি থাকে, যে কলকাতাবাসী তারা কি বলছেন, কিভাবে রিয়াক্ট করেছেন। আমরা একবার শুনে নিই, যদি শুনতে পারি যে এই মুহূর্তে রেডি থাকে, যে কলকাতাবাসী তারা কি বলছেন, কিভাবে রিয়াক্ট করেছেন। না না না, ওরকম করতে পারবে না, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার তো ভারতের তো অনেক সেনাবাহিনী আছে, অনেক আছে, তা ওতে তো বাংলাদেশ তো একটা ছোট্ট রাজ্য হিসেব মতো, ও তো আর তো বড় নয়, সেই হিসেবে বাংলাদেশ কোনো মতেই করতে পারবে না। এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং এবং আমাদের রাজ্য অনেক স্ট্রং, সুতরাং বাংলাদেশের আশা করি এ আশা সফল হবে না। হাস্যকর কথা, মোহাম্মদ ইউনূস যেটা বলছে ভুল করছে, ভুল। ও পাকিস্তান আর চীনের মদতেই ও পুরো ফকির হয়ে যাবে। কলকাতা 4 দিন দখল করে 4 বছরও অপেক্ষা করলে কলকাতা কোনোদিন করতে পারবে, দখল করতে পারবে। কখনো হতে পারে ওটা, এটা তো মানে কি বলবো, চরম হাস্যকর। আমার তো মনে হয় না এরকম কিছু হবে বলে। এটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। কীভাবে সম্ভব? আমাদের কলকাতায় এত প্রোটেকশান আছে, পুলিশ আছে, আর তাছাড়া আমাদের যে ভারতবর্ষে যে সেনারা আছেন, তো বললেই কি নিয়ে নেওয়া যাবে? আমরাও তো রয়েছি না, আমরা কি আমাদের জায়গা ছেড়ে দেবো? দেশই ভারতকে আক্রমণ করতে পারবে না, মানে কলকাতাকে বিশেষ করে নয়, কারণ কলকাতার প্রোটেকশনটা সম্পূর্ণ আলাদা। একটা A1 সিটি, তো এর ঐতিহ্য বহু ব্রিটিশ আমল থেকেই তার ঐতিহ্য ধরে রেখেছে, সেক্ষেত্রে কোনোদিনও সম্ভব না। বলছেন কলকাতার মানুষ বলছেন এটা হাস্যকর, গোটা বিষয়টা হাস্যকর। কি বলবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, কি বলা যায়? কলকাতার মানুষ রিয়াকশনও দিতে পারছেন না। কি বলছেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া, শুনুন। বাংলাদেশিদের মানে অধঃপতনের যে বিনাশকালী বিপরীত বুদ্ধি না, ওটাই ওনাদের হয়েছে। এই যে এত রকম অ্যাটাক করছেন, মানুষজনকে মারছেন, ধরছেন, যে মানে তার হালকা হাওয়াটা আমাদের কলকাতাতেও এসে পড়ছে, ঠিক সেই রকমই ঘটনা ওখানে বৃহত্তরভাবে ঘটছে আর কি ঘটনাটা। তা এইভাবে যে ওনাদের যে কথাবার্তাগুলো, এবারে আমার মনে হয় যে পুরো দেশ মানে সব দেশ একজোট হয়ে ওনাদের এবার একটা শিক্ষা দেওয়া উচিত। আর এইরকমভাবে অবান্তর কথা বলা, এবং ওটা আমাদের কাছে একটা পাগলের প্রলাপ মনে হচ্ছে।
পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। পাগলের প্রলাপ কদিন থেকে কয়েক মাস ধরে দিচ্ছেন বলছেন মোহাম্মদ ইউনুস, এবং মোহাম্মদ ইউনুস পন্থীরাও পাগলের প্রলাপ বলছেন, এবং সেখানে প্রাক্তন সেনাকর্তারাও একই কথা বলছেন। এমনটাই বলছেন কলকাতার মানুষ, এমনটাই বলছেন প্রাক্তন সেনাকর্তারা, এবং এমনটাই বলছেন বিজেপি নেত্রী, এবং এরই সঙ্গে সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনুন। একটা পুরনো প্রবাদ আছে যে কেয়ালি পোলাও যখন বানাবে তাতে ঘিটা একটু বেশি ঢালো, কারণ পুরোটাই তো স্বপ্নে। তো আমি তো বুঝতে পারছি না ঘিটা একটু বেশি ঢেলে ওদের 4 দিন কেন 2 ঘন্টা বলা উচিত ছিল। আরে যে বাংলাদেশের আমরা দেখছিলাম প্রাক্তন তথাকথিত সেনানীরা, বৃদ্ধগুলো হাঁটতে পারে না ভালো করে, প্রতিকটা ওদের ভেতরে যে পেসমেকার গুলো বসে রয়েছে সেগুলো ভারত থেকেই লাগিয়ে নিয়ে গিয়েছে। ওদের এই সমস্ত কথাগুলোকে নিতান্তই গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই, এবং আমার মনে হয় যে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশের এই জামাতি বা পাকিস্তানি অনুসারী এই সমস্ত পাকিস্তানের দালালগুলো। ওদের সাহস থাকলে, ওদের ক্ষমতা থাকলে কলকাতা তো ছেড়ে দিন, ভারত বাংলাদেশ বর্ডার একবার অতিক্রম করার চেষ্টা করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।